নমস্কার, সবাইকে স্বাগত আমার স্বপ্নাখোঁজ এডুকেশন চ্যানেলে। আমি সুজিত কুমার মাইতি, ইতিহাসের শিক্ষক। চলে এসেছি আজকে দশম শ্রেণীর একটি বিষয় নিয়ে। আজকের বিষয় কিছু এসএকিউ, সত্য মিথ্যা, স্তম্ভ মিলাও ও বিবৃতিমূলক প্রশ্ন উত্তর নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন, যাতে এইরকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছতে পারে। শুরু করছি আজকের বিষয় সত্য মিথ্যা, স্তম্ভ মিলাও ও বিবৃতিমূলক কিছু প্রশ্ন উত্তর নিয়ে। কি বলা হচ্ছে? প্রথম, সত্য মিথ্যা নির্ণয় করো। 1 নম্বর, চুয়াড় বিদ্রোহের নেতা হলেন দুর্জন সিংহ। সত্য। এরপর, খুঁতকাঠি প্রথা চুয়াড় বিদ্রোহের সঙ্গে যুক্ত। মিথ্যা। এরপর, নীল তদন্ত কমিশন গঠিত হয় 1860 খ্রিস্টাব্দে। সত্য। এরপর, 1783 খ্রিস্টাব্দে রংপুর বিদ্রোহ হয়েছিল ইংরেজ কোম্পানি সরকারের বিরুদ্ধে। সত্য। এরপর, শিউরামভিল বিদ্রোহের নেতা। সত্য। এরপর, 1840 খ্রিস্টাব্দে পঞ্চম আইন পাস হয়। মিথ্যা। এরপর, আদিবাসী এলাকায় বহিরাগত জমিদার, মহাজন, ব্যবসায়ীদের দিকু বলা হতো। সত্য। এরপর, দ্য সাঁওতাল ইনসারেকশন অফ 1855-57 গ্রন্থের লেখক হলেন কালীকিঙ্কর দত্ত। সত্য। এরপর, সাঁওতালদের উপাস্য দেবতা ছিলেন সিংবোঙ্গা বা সূর্য দেবতা। মিথ্যা। এরপর, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা নীল বিদ্রোহের সময় নীলকর সাহেবদের সমর্থন করেছিল। মিথ্যা। এরপর, কিছু স্তম্ভ মিলাও প্রশ্ন উত্তর। প্রথম, ক স্তম্ভে কী বলা আছে? অরণ্য আইন। 2, পাগলাপন্থী বিদ্রোহ। 3, বালাকটের যুদ্ধ। 4, ভিল বিদ্রোহ। খ স্তম্ভে আছে প্রথম, 1825 খ্রিস্টাব্দ। খ, 1865 খ্রিস্টাব্দ। গ, 1819 খ্রিস্টাব্দ। ঘ, 1831 খ্রিস্টাব্দ। সঠিক উত্তরটি মিলালে হলো 1-এর খ, 2-এর ক, 3-এর ঘ, 4-এর গ। এরপর 2-এর স্তম্ভ মিলাও। ক স্তম্ভে আছে প্রথম, অষ্টম আইন। দ্বিতীয়, দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি। তৃতীয়, ছোটনাগপুর প্রজাস্বত্ব আইন। চতুর্থ, কৃষক প্রজাস্বত্ব আইন। খ স্তম্ভে প্রথম আছে 1859 খ্রিস্টাব্দ। দ্বিতীয়, 1908 খ্রিস্টাব্দ। তৃতীয়, 1868 খ্রিস্টাব্দ। চতুর্থ, 1834 খ্রিস্টাব্দ। সঠিক উত্তরটি হলো, মিলালে হবে 1-এর গ, 2-এর ঘ, 3-এর খ, 4-এর ক। এরপর তৃতীয় স্তম্ভ। প্রথম ক স্তম্ভে আছে সাঁওতাল হুল। দ্বিতীয়, মুন্ডা উলগুলান। তৃতীয়, ফরাজি আন্দোলন। চতুর্থ, নীল বিদ্রোহ। খ স্তম্ভে প্রথমে আছে দিগম্বর বিশ্বাস। দ্বিতীয়, দুদু মিয়া। গ, সিধু। চতুর্থত, বিরসা মুন্ডা। মিলালে সঠিক উত্তরটি হলো 1-এর গ, 2-এর ঘ, 3-এর খ, 4-এর ক। এরপর চতুর্থ স্তম্ভ। ক স্তম্ভে আছে প্রথম, তিতুমির। দ্বিতীয়, ডি ব্রান্ডিস। তৃতীয়, ভবানী পাঠক। চতুর্থ, খুদি মোল্লা। খ স্তম্ভে প্রথম, সন্ন্যাসী ফকির বিদ্রোহ। দ্বিতীয়, ওয়াহাবি আন্দোলন। তৃতীয়, পাবনা বিদ্রোহ। চতুর্থ, জার্মান বনাঞ্চল বিশারদ। স্তম্ভটি মেলালে হবে সঠিক উত্তর 1-এর খ, 2-এর ঘ, 3-এর ক, 4-এর গ। এরপর কিছু বিবৃতিমূলক প্রশ্ন উত্তর। প্রথম বিবৃতি, সাঁওতাল বিদ্রোহ ছিল মূলত একটি কৃষক বিদ্রোহ। ব্যাখ্যা 1, কেবলমাত্র সাঁওতাল কৃষকরাই কোম্পানি সরকার, জমিদার, মহাজন, ব্যবসায়ীদের বিরুদ্ধে বিদ্রোহে অংশগ্রহণ করেছিল। ব্যাখ্যা 2, সাঁওতাল উপজাতি এই বিদ্রোহ শুরু করলেও ইংরেজ সরকার ও অন্যান্য শোষক শ্রেণীর বিরুদ্ধে দরিদ্র কৃষকরা এই বিদ্রোহে সামিল হয়েছিল। ব্যাখ্যা 3, সাঁওতাল সহ অন্যান্য উপজাতির মানুষ এই বিদ্রোহ করেছিল। সঠিক উত্তরটি হলো ব্যাখ্যা 2, সাঁওতাল উপজাতি এই বিদ্রোহ শুরু করলেও ইংরেজ সরকার ও অন্যান্য শোষক শ্রেণীর বিরুদ্ধে দরিদ্র কৃষকরা এই বিদ্রোহে সামিল হয়েছিল। এরপর বিবৃতি 2, তিতুমিরের আন্দোলন বারাসাত বিদ্রোহ নামে পরিচিত। ব্যাখ্যা 1, এই বিদ্রোহের প্রধান কেন্দ্র ছিল বারাসাত। ব্যাখ্যা 2, তিতুমিরের বাড়ি বারাসাতে। ব্যাখ্যা 3, শুধুমাত্র বারাসাতের কৃষকরা এই বিদ্রোহে সামিল হয়েছিল। সঠিক উত্তরটি হলো ব্যাখ্যা 1, এই বিদ্রোহের প্রধান কেন্দ্র ছিল বারাসাত। ব্যাখ্যা 3, বিবৃতি 3, ব্রিটিশ শাসনকালে আদিবাসীরা বিদ্রোহ করেছিল। ব্যাখ্যা 1, আদিবাসী সম্প্রদায়ের মানুষ বিদ্রোহ করতে ভালোবাসত। ব্যাখ্যা 2, ব্রিটিশ শাসনকালে আদিবাসীদের মধ্যে বিদ্রোহী নেতার আবির্ভাব ঘটেছিল।
ব্যাখ্যা 3, আদিবাসীরা ব্রিটিশ শাসন নীতিতে ক্ষতিগ্রস্ত হয়েছিল। সঠিক উত্তরটি হলো ব্যাখ্যা 3, আদিবাসীরা ব্রিটিশ শাসন নীতিতে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এরপর বিবৃতি 4, সরকারি অরণ্য আইনের বিরুদ্ধে আদিবাসী উপজাতি গোষ্ঠী গড়ে তুলেছিল। ব্যাখ্যা 1, অরণ্য আইন আদিবাসী উপজাতিদের মান মর্যাদা হ্রাস করে। ব্যাখ্যা 2, বন সংরক্ষণের লক্ষ্যে সরকারি আইনকানুন প্রয়োগ করা হলে আদিবাসী উপজাতি গোষ্ঠীর জীবিকা অর্জনের পথ বন্ধ হয়ে যায়। ব্যাখ্যা 3, অরণ্য আইনে উপজাতিদের সমাজচ্যুত করার কথা বলা যায়। সঠিক উত্তরটি হলো ব্যাখ্যা 2, বন সংরক্ষণের লক্ষ্যে সরকারি আইনকানুন প্রয়োগ করা হলে আদিবাসী উপজাতি গোষ্ঠীর জীবিকা অর্জনের পথ বন্ধ হয়ে যায়। বন্ধুরা, এখানে ক্লাস ভিডিওটি শেষ হলো। পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।